বর্ষা শুরুর আগে মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা পাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এরই মধ্যে ভাঙতে শুরু করেছে নদীর পাড়, বিলীন হচ্ছে ফসলি জমি। এলাকাবাসী বলছেন, পদ্মা যমুনার ভাঙন রোধে গড়িমসি না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের বাসিন্দা সবিরুন্নেসা থাকেন যমুনা পাড়ে একটি আধা পাকা ঘরে। তিনি জানান, এর আগে 4 বার নদীতে হারিয়েছে তার বাড়ি। এখন আবার ভাঙতে ভাঙতে নদী বাড়ির কাছে চলে এসেছে। তাই নতুন করে তৈরি হয়েছে সহায় সম্বল হারানোর শঙ্কা। 60-70 বছর বিয়ে হয়েছে, আর এই গাং বাইঙ্গা মেলা দূর গেছে বসছে এইবারে হেবার চাইতে ধরছে। নদীর গর্জনে তো আমরা থাকতে পারি না, এখন ভয় করে। এখন কি কম যাম, কোথায় যাওয়ার তো কোনো জায়গা নাই। বর্ষা মৌসুম শুরুর আগেই তেওতা, জাফরগঞ্জ, চরকাটারি, বাচামারা, বাঘটিয়া, কাঞ্চনপুর, আন্ধারমানিক সহ কয়েকটি গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। স্রোত ও ঢেউয়ে নদী পাড়ের 3 ফসলি জমি ভেঙে যাচ্ছে। নদী তো কাছে পড়ছে, বাড়িঘর তো সব নিয়ে যাবো এই বছর যদি ফিরাবেন না পারে। এরকম যদি একবারে ভেঙে যায় তাহলে আমরা বাড়িঘর নিয়ে কোথায় যাবো? আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি একবারে কাছারি, এক চাপের পর। এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙনে প্রতি বছর অনেক মানুষ নিঃস্ব হচ্ছেন, কিন্তু প্রশাসনের কার্যকরী কোনো উদ্যোগ নেই। সরকার তো কোনো ব্যবস্থা নেয় না, নিয়ে অল্প একটু করে ধুয়ে চলে গেছে, কিন্তু আর তো আসছে না। সরকার শুধু বলে যে ঘর নদী বানতে দিব, কিন্তু আমাকে ঘরই চলে যায় সারছে নদীতে। এখন কবে বানবো, আমরা কোথায় যাবো? পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, জাফরগঞ্জ থেকে হরিরামপুর পর্যন্ত যমুনা ও পদ্মা নদীর 11 কিলোমিটার এলাকায় ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেট পেলে বাকি অংশের কাজও করবেন তারা। হরিরামপুর, দৌলতপুর, শিবালয় যে পদ্মা যমুনা ভাঙন আছে, সেটা আমরা ফিজিবিলিটি স্টাডি চলমান আছে এবং আমরা অচিরেই আমরা একটা প্রকল্প গ্রহণ করব, যেখানে আমাদের স্থায়ী একটা প্রতিরক্ষা বাঁধ হিসেবেও কাজ করবে, পাশাপাশি নদী শাসন কাজ করবে। গেল বছর পদ্মা যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছিল 5 শতাধিক পরিবার। নদীতে বিলীন হয়েছিল 6টি শিক্ষা প্রতিষ্ঠান সহ অর্ধশত স্থাপনা। আব্দুল আল মামুন, 71। মানিকগঞ্জে পদ্মা যমুনায় ভাঙন আতঙ্ক। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আমরা যেমন জানাচ্ছিলাম দর্শকদের যে নদী পাড়ের মানুষের মধ্যে ইতোমধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, তারা কি বলছেন এই বিষয়ে, আর প্রশাসন কি আদৌ কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে? না লাবণী, প্রশাসন এখনো আসলে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা আসলে, আমরা প্রায় সময় দেখি যে বর্ষা যখন আসে, পানি বেড়ে যায়, ভাঙন শুরু হয়, তখন কাজ নেই। আর এখানে আতঙ্কের কথা যেমনটি বলছিলেন যে নদী পাড়ে মানুষরা খুবই আতঙ্কিত। আমরা এরই মধ্যে আমাদের যে প্রতিবেদনও গিয়েছে, এখানে নদীর যে পাড় আছে এখন শুধুমাত্র পাড় ভাঙছে, কিন্তু বর্ষা যখন আসবে, পানি যখন অনেক বেড়ে যাবে, তখন কিন্তু এই নদী পাড়ে যে মানুষগুলি আছে, যে বাড়িঘরগুলি আছে, এগুলি কিন্তু তখন ভাঙনের একটা হুমকিতে আছে এবং এরা এই কারণে আতঙ্ক। নদী পাড়ের মানুষরা বলছেন যে যখনই পানি আসে তাদের আতঙ্ক কিন্তু বেড়ে যায়। এখন যেহেতু পাড় ভাঙছে, তারা বলছেন যে তারা নদীর পাড়ে যে বাড়িঘরগুলি, এগুলি স্থাপনাগুলি রক্ষার জন্য এখনই কাজ ধরা উচিত। তা আপনাকে জানিয়ে রাখি যে মানিকগঞ্জের 2টি বড় নদী, এখানে যমুনা এবং পদ্মা, দৌলতপুর, শিবালয় এবং হরিরামপুর 3টি উপজেলা আছে। 3টি উপজেলারই 14টি স্পট আছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলেছেন যে 14টি তারা ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে তারাও নির্ধারণ করেছে এবং এখানে প্রায় 11.5 কিলোমিটার যে এলাকা আছে, এই এলাকায় নদীর একটা ভাঙনের জন্য স্থায়ী বাঁধের ব্যবস্থা করার জন্য অনেকদিন ধরে একটা দাবি উঠেছে এবং কিছু কিছু জায়গায় স্থায়ী বাঁধের কাজ করেছে, সামান্য অংশে কাজ করেছে, কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু এখনো অরক্ষিত রয়ে গিয়েছে। আমরা দেখেছি যে বালি বস্তা ভর্তি যে জিও ব্যাগগুলি, সেগুলি কিছু কিছু জায়গায় ফেলা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় ফেলা হয়নি। যেসব এলাকায় ফেলা হয়নি সেখানে মানুষগুলি বেশি আতঙ্কগ্রস্ত। এরই মধ্যে আমরা দেখেছি যে বাড়িঘরগুলি আছে যেগুলি, তারা কিন্তু নদীর পাড়ে একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। তো ক্ষতিগ্রস্ত বা আতঙ্কিত যারা আছেন, আমরা লাবণী বরং তাদের সাথে একটু কথা বলি, তাদের মুখে একটু জেনে নিই যে আসলে তারা কি বলেন। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনাদের সাথে, যে আপনারা তো নদী পাড়ের আছেন, এখানে পানিও বাড়তেছে, আপনারা কি এবার ভাঙনের কি মনে করছেন, কোনো আতঙ্কিত কিনা? ভাঙনি এখন ধরেন পানি
এই যে সামান্য সামান্য বাড়তেছে, যে পাড়ালটা হয়েছে, আবার বৃত্তের সময় পানি যদি বাড়ে তাহলে আমাদের কোনো স্থানীয় জায়গা নেই। আমরা এখান থেকে এই যে চ্যানেলটা আইছে, এই চ্যানেলটা সম্পূর্ণ আমাদের এখানে ভাঙবে। তো এই জন্য আমাদের ঘর দিয়ে চলে গেলে আমরা তো ব্যস্ত হয়ে যাব, আমাদের কোনো জায়গা নাই যাওয়ার। এখন কি আসলে মানে আপনারা কি চাচ্ছেন? এখন আমাদের এখন কাজটা এখনই আমাদের দরকার। এখন যদি কাজ করেন তাহলে আমরা বলবো যে আমাদের সাফল্য হবে। আর ভাদ্র মাসে কাজ করলেও কোনো কাজ হবে না, ওই স্রোতে বস্তা ভাসিয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরো একজনের সাথে একটু কথা বলি, যে আসলে আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি এই পর্যন্ত নদী ভাঙ্গনের শিকার হয়েছেন কিনা? এর আগে আপনার বাসাটা এখানে কি অবস্থা, কি মনে করছেন? আমরা এ পর্যন্ত নদী ভাঙ্গা 3-4 বার হওয়া গেছি। আমাদের বাড়ি আছিল চরে ভাঙতে আমরা এ পর্যন্ত এই জায়গায় এসে একটু আশ্রয় নিছি। উইজান মাথায় যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা বাইসে গেলি আমাদের এই জায়গা ভাঙনি শুরু হওয়া যাব। আমরা যে কোথায় যা মাথা গোজা ঠাই পাবো আমাদের কুল নাই কিছু। এই জন্য আপনাদের এখনই বলতেছি আমাদের নদীটা একটু শাসন করে দেন। ধন্যবাদ আপনাদেরকে। লাবণী, শুনছিলেন আসলে নদী পাড়ে যে মানুষগুলি আছেন তারা যেমনটি বলছিলাম যে পানি বাড়লে তাদের আতঙ্ক বেড়ে যায়, এবং তারা বলছেন যে এখনই যদি কাজ করা হয় এখানে স্থায়ী বাঁধের একটা তাদের দাবিও আছে। এবং পানি উন্নয়ন বোর্ডও আমাদেরকে বলেছেন যে এখানে তাদের 11 কিলোমিটার উপরে যে জায়গাটা তারা একটা তাদের ডিপিপি প্রণয়নের জন্য তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। সেটি পাশ হইলে হয়তো স্থায়ী যে রক্ষাবাদ সেটি হবে, এবং সেটি একটা দীর্ঘসূত্রিতা। তারা বলছেন যে সেটি সহজ হবে না, তবে তারা বলছেন যে যখন এখানে ভাঙন শুরু হয় তখন তারা এখানে অস্থায়ী ভিত্তিতে কিছু কাজ করে। এরকম তাদের একটা বলছেন তাদের এখন আছে, ব্যবস্থাপনা আছে। তারা বলছেন যে ভাঙন শুরু হলে তো সেটি করা যাবে। এবং ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি আসলে প্রশাসনের তরফ থেকে ভাঙন রোধে নিশ্চয়ই দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।